শীতের কুয়াশা ভেদ করে মানুষ বেরিয়ে পড়ে গঙ্গাসাগর। কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ বা বহু কষ্টে পায়ে হেঁটে। সবার চোখে একটাই স্বপ্ন, একটাই নাম, গঙ্গাসাগর। এই সময়টাতে পশ্চিমবঙ্গ যেন একসাথে হাঁটতে শুরু করে। গ্রামের মানুষ ঘর ছাড়ে বিশ্বাস নিয়ে, হাতে ছোট্ট পুটলি, মনে অগাধ ভরসা। এই যাত্রা শুধু ভ্রমণ নয়, এটা বিশ্বাসের হাঁটা পথ। গঙ্গাসাগর মেলা কোনো সাধারণ মেলা নয়, এ গঙ্গা আর সাগরের মিলনস্থল। কপিল মুনির আশ্রম, মন্দির, যেখানে মানুষ এসে দাঁড়ায় নিজের জীবনের ভার নিয়ে। মকর সংক্রান্তির ভোরে শীতের কামড় উপেক্ষা করে মানুষ জলে নামে, পুণ্য অর্জন করে। কারো ঠোঁটে মন্ত্র, কারো চোখে জল। এ স্নান শুধু শরীর ভেজায় না, মনের বোঝাটাকেও হালকা করে। সাগরের ঢেউয়ের মনোরম শব্দের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় শঙ্করধ্বনি, হরিনাম, উলুধ্বনি। সাধু সন্ন্যাসীদের ভিড়, গেরুয়া বসন, জটাধারী মুখ, চোখে এক অদ্ভুত শান্তি, যা শহরের ব্যস্ততায় হারিয়ে গেছে। এই মেলা এলে মানুষ শুধু সাগরের দিকেই যায় না, পায়ে পায়ে এগিয়ে যায় কপিল মুনির আশ্রমের দিকে। কারণ সবাই জানে সাগরে স্নান আর কপিল মুনির দর্শন, এই দুটো একসাথে না হলে গঙ্গাসাগর যাত্রা পূর্ণ হয় না। এই আশ্রমের পথে হাঁটতে হাঁটতে মানুষ একটু চুপ হয়ে যায়। এখানে এসে মনে পড়ে রাজা সগরের কাহিনী, 60,000 পুত্রের মুক্তির জন্য ভগীরথীর কঠোর তপস্যা। বিশ্বাস করা হয় এই স্থানে মহর্ষি কপিল মুনি তপস্যায় লীন ছিলেন। এই বিশ্বাসী শত শত বছর ধরে মানুষকে টেনে এনেছে এখানে। আশ্রমে দাঁড়িয়ে অনেকেই চোখ বন্ধ করে থাকেন, একটু কিছু চান, কেউ শুধু মাথা ঠেকিয়ে নিজের কষ্টটা রেখে আসেন। এখানে সাধু সঙ্গ মানে লোক দেখানো নয়, এখানে বসে থাকা মানে জীবনটাকে একটু থামিয়ে নেওয়া। একজন সাধু মুনি বলেন, জীবন মানে শুধুই মানবতা, একে অপরের পাশে থাকা। এই কথার গভীরতা অনেক দূর পর্যন্ত গিয়ে মিশে গেছে সাগরের ঢেউয়ের সঙ্গে, আমাদের মনের সঙ্গে। মেলায় হাঁটলে দেখা যায় মাটির হাঁড়িতে ফুটছে খিচুড়ি, ধোঁয়ার গন্ধে ভরে যাচ্ছে বাতাস, অচেনা মানুষ একসাথে বসে খায়। এখানে কেউ ধনী নয়, কেউ গরিব নয়, সবাই যাত্রী, সবাই এই গঙ্গাসাগরে মিলেমিশে একাকার। গ্রাম থেকে আসা বয়স্ক মানুষগুলো বলেন, একবার গঙ্গাসাগর না এলে বছরটা যেন অসম্পূর্ণ থেকে যায়। এই কথার ভেতরেও লুকিয়ে আছে শত বছরের বিশ্বাস আর অভ্যাস। আজকের দিনে যখন জীবন শুধু ছুটে চলে, হিসাব আর স্বার্থে ভরা জীবন, তখন গঙ্গাসাগর মেলা মানুষকে শেখায় ধীরে চলতে, নিজের সঙ্গে কথা বলতে। সূর্য ডুবে গেলে মেলার আলো জ্বলে, ক্লান্ত শরীর তবু জেগে থাকে মন। কেউ চুপচাপ বসে, কেউ প্রার্থনায় ডুবে যায়। গঙ্গাসাগর শুধু একটা জায়গা নয়, একটা অনুভব। মকর সংক্রান্তি তাই শুধু উৎসব নয়, এ মিলন গঙ্গা আর সাগরের, মানুষ আর বিশ্বাসের, জীবন আর ভরসা। পৌষের শেষে এই মিলন স্থলে দাঁড়িয়ে মানুষ মনে করে, সব হারায়নি, আমি সব কিছু হারাইনি, এখনো কিছু আছে যা আঁকড়ে ধরে রাখা যায়। এই হলো আমাদের পবিত্র গঙ্গাসাগর, এই হলো কপিল মুনির আশ্রম, এই হলো পশ্চিমবঙ্গের বিশ্বাস, এই হলো গ্রামীণ ভারতের
হৃদয়। নমস্কার, আমি ছিলাম সমীর পণ্ডিত। পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকের বিশেষ পর্ব গঙ্গাসাগর মেলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।